দেখো, মেলের বাড়ির দিন সবাই শিবের মাথায় জল ঢালতে যাচ্ছে না, এটা কি হতে পারে? তো হ্যালো এভরিওয়ান, আমি রিম্পা চলে গেলাম বসন্ত রায়ের মন্দিরে রসকুণ্ডুতে। তো দেখো, যেতে যেতে দেখলাম রাস্তাতে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। আর তাও এবছর নাকি অনেকটা কম ভিড় হয়েছিল, নাহলে এখানে প্রায় 50,000 করে ভক্তি হয়, সন্ন্যাসী হয়। তো এবছর 30,000-এর মতো ভক্তি হয়েছিল এখানে। তো আমরা দেখো ইতিমধ্যেই কিন্তু গেটের সামনে চলে এলাম। এরপর কিন্তু দেখো মন্দিরের ভেতরে আমরা যাচ্ছি। দেখো দূর থেকে কিন্তু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, খুবই সুন্দর। আর অনেকটাই কিন্তু কাছাকাছি আমরা এসে গেছি এখানে। আগের বছর থেকেই ইচ্ছা ছিল এই মন্দিরে যাব, কিন্তু সে বছর হয়ে উঠলো না। কিন্তু এবছর দেখো ফাইনালি চলেই গেলাম বাবার টানে বাবার মন্দিরে। তো সেখানে যেয়ে দেখলাম এত এত লোকের ভিড়, আমার তো দেখে খুবই ভয় লাগছিল। আর ভয় লাগছিল বলতে যে ভাবছিলাম কিভাবে লাইনে দাঁড়িয়ে মানে জলটা ঢালা যাবে, কিন্তু দেখলাম লাইনে অতটা ভিড় নেই। যা সবাই যাচ্ছে দেখো, একসঙ্গে সবাই যাচ্ছে, চারিদিকে কিন্তু ডোঙা দেওয়া আছে, যে একদম ডিরেক্ট ঠাকুরের মাথায় পড়ছে। যেহেতু ঠাকুরের মাথায় এখানে ঢালতে দিচ্ছে না, চারিদিকে ডোঙা দিয়ে দিয়েছে, তো সেখানে কিন্তু ওই জন্য খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এটার পরেই আমরা কিন্তু দেখো ঘাটের দিকে গেলাম। যাবার পরে ওখানে কিন্তু এই যে ঘর টাইপের যেগুলো কিনতে হয়। আর তো আরেকটা কথা বলি, এখানে কিন্তু বাবা, মা, আমি আর সন্তোষ চারজনে গিয়েছিলাম। আর এখানে গিয়েছিলাম বলতে বাবা প্রতি বছর এখানে যায়, আমাকে বলে যাবার জন্য, যাওয়া হয় না, কিন্তু এবছর ফাইনালি চলেই গেলাম। আর সেখানে যেয়ে দেখতেই পাচ্ছ, যেহেতু বাবা এখানের ব্যাপারটা পুরোটা সব জানে, তো সেই জন্য বাবা কিন্তু কোথায় কিভাবে কিনতে হবে না হবে সেটাই কিন্তু বাবা আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল। আর আমরা কিন্তু এই মাসির কাছে সমস্ত ফুল, বেলপাতা, আরও যা আমটাম ছিল সমস্ত কিছু কেনাকাটা করলাম। করার পরে কিন্তু আমরা জল ঢালতে যাচ্ছি। আর যেমনটা কিন্তু আমি বললাম, বাবা মা কিন্তু দেখো যেহেতু জানে এখানের সমস্ত ব্যাপারটা, তারাই কিন্তু দেখিয়ে দেখিয়ে এখানের সমস্ত কিছু কেনাকাটা আমাদের করে দিচ্ছিল। তারপর এখানের সমস্ত হয়ে যাওয়ার পর এই দেখো এই ঘট, এখানের প্লাস্টিকের মধ্যে সমস্ত কিছু ফুল, বেলপাতা, আম যা ছিল সমস্ত কিছু কিন্তু নিয়ে আমরা চললাম ঘাটের দিকে। আর এই দেখো ঘাটে কি পরিমাণে যে ভিড়, মানে বিশ্বাস করানো যাবে না বলে। আর আমরা যেহেতু বাড়ি থেকে স্নান করে গিয়েছিলাম, সেই জন্য ওখানে পুকুরে নেমে স্নান না করে আমরা কিন্তু ওখান থেকে জল ডুবিয়ে নিয়ে ঠাকুরের মাথায় ঢালবো বলেই কিন্তু গিয়েছিলাম। ইন্দোলার দড়ি ধরে দোলাচ্ছেন, আর ওখানটাকে যাও না। তো ওখানে জল ঢালার পর মা বলল 2-3টে আম নিতে। তো সেই মতো দেখো আমি কিন্তু 2-3টে আম নিতে যাবো, সেই মুহূর্তে কিন্তু কমিটির একজন কাকু আমাকে দেখে বলল যে কেন আমি এখান থেকে আম নিচ্ছি। তো আমি বললাম যে আমি তো 2-3টে আম নিচ্ছি এখান থেকে, অনেক অনেক তো আম এখানে আছে, তো নেওয়া কি যাবে? তো আমি যেই কথাটা বললাম, সেই কিন্তু কমিটির কাকু আমাকে হাত নেড়ে বলল যে হ্যাঁ ঠিক আছে, তুমি নিয়ে যেতে পারো। তো আমি সেই মতোই 2-3টেই আম নিলাম, নিয়ে কিন্তু ওটা মায়ের হাতে এসে দিলাম, যেহেতু মা আমাকে বলেছিল। তারপর মা ওটা আমাকেই ঘুরে দিয়ে দিয়েছিল আমগুলো যদিও। তারপর আমাদের যেহেতু সমস্তটা হয়ে গেছে, মানে জল টল ঢালা সব হয়ে গেছে, তো আমরা এবার ওখান থেকে বেরিয়ে যাব। এখনও দেখো কি পরিমাণে ভিড় এখানে। তো ফাইনালি যেহেতু আমাদের হয়ে গেছে, আমাদের এখানে থাকার আর কোনো দরকার নেই। এবার বাড়ি যেতে হবে প্রায় 1.5 ঘন্টার রাস্তা। তার জন্য কিন্তু দেখো আমরা কিন্তু ওখান থেকে বেরিয়ে যাচ্ছি এবার। আর মা যেহেতু 5:30 থেকে 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়েছিল সকালে, আমরাও বেরিয়েছিলাম 7টার দিকে, এখন বাজছে 9:30 এরকম বাজবে। তো আমরা এবার বাড়ি যাব আর বেরিয়ে যাচ্ছি। ওই জন্য এবার বাবা বললো একটুখানি খাওয়া দাওয়া করেই তারপর যাব। দেখো রাস্তার ধারে কিন্তু দু সারি খুব সুন্দর মিষ্টির দোকান,
এমনি লুচি, বাকি বিভিন্ন খাবার আইটেম দোকান এবং খেলনাপাতি সমস্ত কিছুই কিন্তু ছিল। আর যেহেতু মেলের বার আজকে সবাই কিন্তু লুচি পরোটা এগুলো খাবে, তো সেই জন্যই কিন্তু দেখো দু সারি কিন্তু দোকান একদম ভর্তি ছিল। আর আমরাও সেই রকম একটা দোকান দেখে কিন্তু ঢুকলাম, ঢুকে খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে যাব, সেটাই কথা হলো। তো দেখো এখানে কিন্তু সবই আজকে নিরামিষ খাবার দাবার পাওয়া যাচ্ছে আর সব দোকানেই। তো মার হাতে দিয়ে যাওয়ার পরেই কিন্তু মা আমার হাতে এটা দিল। এটাই ছিল ঘুগনি আর লুচি, সত্যিই ছিল খুবই সুন্দর খেতে এগুলো। তারপর কিন্তু আমি ওখান থেকে বেরিয়ে গেলাম, মানে আমরা সবাই মিলে এবার বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তো কে কে এই মন্দিরে আসলে সেটা অবশ্যই কমেন্টে জানিও। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।